আমাদের প্রতিদ্বন্দ্বী দল তাদের উপরে আমি দায়টা দিচ্ছি, কারণ তারাই নারী এবং কর্মজীবী নারীদের প্রতি চরম অবমাননাকর এবং চরম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমাদের মা বোনদের প্রতি এই ধরনের অশালীন বক্তব্য আমরা কোনোভাবেই বরদাস্ত করব না, এবং তারা আবার সেটাকে ডিফেন্ড করার জন্য একটা মিথ্যা বানোয়াট একটা তত্ত্ব তারা দিয়েছেন, যেটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এবং তাদের ছাত্র সংগঠন দিয়ে আবার যারা পাল্টা প্রোগ্রাম করিয়েছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তা আমি বলবো যে আগামী নির্বাচনের আগে তারা নির্বাচনে বিপুল একটা ভোটে আমরা জয়লাভ করব, তারা পরাজয় বরণ করবে। সেটার জন্যেই তারা এখন নির্বাচনকে একটা বিতর্কিত করার জন্য এবং একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে পরবর্তীতে তারা বলবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নাই এবং তারা সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই, এবং পরবর্তীতে ফলাফলটাকে বিতর্কিত করা যায় কিনা এই জন্য নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে। বাংলাদেশের জনগণ বোকা নয়, বাংলাদেশের জনগণ এগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, এবং আমাদের মা বোনেদের প্রতি এই ধরনের চরম কুরুচিপূর্ণ বক্তব্য সেটাও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজন বোধে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন প্রার্থীদেরকে, আমাকেও সরাসরি ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, নানা ধরনের হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমার মৃত বাবাকে পর্যন্ত টেনে আনা হয়েছে, তাকে টেনে এনে আমাকেও ছোট করার খাটো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা এটার কোনোটারই জবাব দেই নাই, দিবও না। আমরা চাই বাংলাদেশের ভবিষ্যতের যে ভবিষ্যৎটাকে সিকিউর করতে, সেটার জন্য আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ষড়যন্ত্র সেটা সফল হবে না, এটি আমি বলতে চাই।